তোমাদের মধ্যে সবচাইতে সেরা ওই পুরুষ, খায়রুকুম লিআহলিহি, যেই পুরুষটা তার পরিবারের কাছে সবচাইতে সেরা, পরিবারের কাছে সে সবচাইতে ভালো, তোমাদের মধ্যে সবচাইতে সেই ভালো। শুধু আমাদের বেলায় কথাটা বলেছেন তাই নয়, নবীজি নিজে আবার নিজের সম্পর্কে বলেন ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি বিশ্বনবী আমার পরিবারের কাছে সবচাইতে সেরা। নবীজি বলেন আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো মানুষ ছিলাম, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলাম। সুতরাং তোমরাও তোমাদের স্ত্রীদের কাছে, পরিবারের কাছে যদি সেরা হতে পারো, শ্রেষ্ঠ হতে পারো, তাহলে তুমি সব মানুষের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বক্তব্যের যথার্থ খুঁজে পাওয়া যায় যথার্থতা। রাসূলুল্লাহ কি আসলে পরিবারের কাছে সেরা ছিলেন কিনা? কেমন ছিল নবীজির পরিবারের সাথে ব্যবহার, কেমন ছিল স্ত্রীদের সাথে রাসূলুল্লাহর আচার আচরণ? হযরত আয়েশার সাথে দীর্ঘ 9 বছরের দাম্পত্য জীবনের একটু চিত্র যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, তাহলে তাসলিমা নাসরিনের সকল প্রশ্নের জবাব হয়ে যাবে। তথাকথিত নারীবাদীরা ইসলামের উপর যতগুলো আঙ্গুল তুলে সবগুলো আঙ্গুল বাঁকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত প্রশ্ন করে ইসলামের নারীকে ঠকিয়েছে, নারীকে অমর্যাদা দিয়েছে, নারীকে বঞ্চিত করেছে, সব প্রশ্নের জবাব। রাসূলুল্লাহর জীবনের সংসারে কত অভাব ছিল আমরা সবাই জানি, প্রচন্ড অভাব অনটন। কখনো কখনো নবীজির পরিবারে এমনও হতো একদিন 2 দিন নয়, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালানোর মতো কোনো খাবারের ব্যবস্থা হতো না। কি পরিমাণ অভাব, কি পরিমাণ অনটন রাসূলুল্লাহর সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে লেগে থাকে। এত অভাব অনটনের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে ছিল পারস্পরিক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সম্মান, মর্যাদা, আর একের প্রতি আরেকজনের আন্তরিকতা। সুবহানাল্লাহ। এর বিন্দু মাত্র কম ছিল না, কমতি ছিল না। আন্তরিকতা শতভাগ, মায়া মমতা শতভাগ, ভালোবাসার বন্ধন শতভাগ, সব কিছু শতভাগ ছিল। এত অভাব অনটনের মধ্যে জীবন সঙ্গিনীর প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা কেমন ছিল দেখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ কতটা ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার প্রতি দুর্বল ছিলেন, মনের টান ছিল, ভালোবাসা অগাধ ছিল। সাহাবায়ে কেরাম ওই জিনিসটা বুঝতেন, রাসূলুল্লাহ আয়েশাকে খুব ভালোবাসেন। এই জন্য সাহাবীরা বেশিরভাগ হাদিয়া ওই দিন রাসূলুল্লাহর দরবারে পাঠাতেন, যেই দিন আমার নবী, বিশ্ব নবী হযরত আয়েশার ঘরে থাকতেন। সুবহানাল্লাহ। এই অবস্থাটা দেখে অন্যান্য স্ত্রীরা ফাতেমার কাছে গেছে। ফাতেমাকে রাসূলুল্লাহ খুব ভালোবাসেন। ফাতেমা, তুমি তো নবীজির কলিজার টুকরা, তোমাকে তো রাসূলুল্লাহ বেশি ভালোবাসেন, কিন্তু নবীজির মনের টান আয়েশার প্রতি বেশি। এই বিষয়টা কি রাসূলুল্লাহর একটু দেওয়া যায় না জেহেনে? হযরত ফাতেমা ছুটে গেলেন প্রিয় নবীজির কাছে, গিয়ে বললেন, আব্বাজি একটা কথা বলতে চেয়েছিলাম, আপনার স্ত্রীদের মধ্যে আয়েশার প্রতি মনের টান আপনার বেশি। আমার নবীজি বুঝতে পারলেন ফাতেমা কি বলতে চান। নবীজি বললেন, ফাতেমা রে, যাকে আমি চাই তুমি তাকে চাও না। ফাতেমা বুঝে গেলেন নবীজি কি বুঝাইতে চায়, মনের টান। এরপরে আরেকদিন উম্মে সালামা ছিলেন রাসূলুল্লাহর সবচাইতে বুদ্ধিমতী স্ত্রী, বুদ্ধিদীপ্ত জ্ঞান ছিল তার। হযরত উম্মে সালামা সুযোগ বুঝে রাসূলুল্লাহর কাছে এই বিষয়টা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার প্রতি আপনার ভালোবাসা বেশি, টান বেশি, ব্যাপারটা কি? আমার নবীজি বললেন, আয়েশার ব্যাপারে কোনো কথা বলো না, সে ছাড়া অন্য কোন স্ত্রীর বিছানায় আমার উপর ওহী নাজিল হয় নাই, কেবলমাত্র আয়েশার বিছানায় থাকাকালীন আমার আল্লাহ আমার প্রতি ওহী নাজিল করেছে। একবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা গাজওয়ায়ে মুলাসিল থেকে ফিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি ভালোবাসেন আপনি কাকে? আমার নবীজির এক কথায় উত্তর, আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার স্ত্রী আয়েশাকে। হযরত আমর ইবনুল আস বলেন, হুজুর, ব্যাপারটা এমন নয়, আমি পুরুষদের কথা জিজ্ঞেস করেছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু দরপেশানি মে তেরি কতরোं को दनिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان نهاية قابل الاحترام পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, সমবেত বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরিসীম দয়া এবং রহমত, যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা রাখার পর, সিয়াম সাধনায় উত্তীর্ণ হওয়ার পর, ঈদ উদযাপনের পর পরবর্তী জুমাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করে আজকের এই জুমার নামাজে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। প্রাণ উজাড় করে সকলেই কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাস যত প্রাচীন, যত পুরাতন, নারী এবং পুরুষের ইতিহাস ততটাই প্রাচীন। আপনারা জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ হিসাবে যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক অনুরূপভাবে তার জীবন সঙ্গিনী হিসাবে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করেছেন। এবং এই দুইজনের মধ্য থেকে আল্লাহ পাক পৃথিবীতে বংশ বিস্তারের মাধ্যমে মানব জাতিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এই যে নর এবং নারী, পুরুষ এবং নারী, এই দুটি ভাগে বিভক্ত করে আল্লাহ পাক এই ধারাকে অব্যাহত রেখেছেন। এতে নর এবং নারী হওয়াতেই কোনো দোষেরও কিছু নয়, আর নর অথবা নারী হওয়ার মধ্যে খুব বেশি কল্যাণ আর দাম মূল্যায়নেরও কিছু বিষয় নয়। কোরআনে কারীম প্রমাণ করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে নর এবং নারীতে বিভাজন করে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্র বংশে আমি বিভাজন করেছি। লিতাআরাফু, এটা শুধুমাত্র একজনের আরেকজনের পরিচয়ের সুবিধার্থে। তবে মনে রাখবা, এগুলা কিছুই তোমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো, কষ্টিপাতর হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি, সে নর হোক অথবা নারী হোক, সে চৌধুরী বংশের হোক অথবা পাঠান বংশের হোক, সে ধনী হোক অথবা গরিব হোক, রাজা হোক অথবা প্রজা হোক। শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য এগুলো মাপকাঠি নয়। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি আল্লাহর কাছে যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, তাকওয়া যার ভিতরে সবচাইতে বেশি। সুতরাং একদিকে এটা প্রতীয়মান হয়, নর এবং নারী, পুরুষ হওয়া অথবা মহিলা হওয়া, এটা যেমন দোষের কিছু নয়, আর এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি হয়। যে আপনি পুরুষ হয়ে গেছেন তার মানে আপনি সবচাইতে শ্রেষ্ঠ হয়ে গেছেন, তা নয়। আবার আপনি নারী, এই জন্য সবচেয়ে অবহেলিত, এটাও নয়। পাচ্য এবং প্রতিচ্ছে আমরা সারা পৃথিবী বর্তমান পরিস্থিতিতে যা দেখি, কোন কোন দেশে এমনটা হয়, নারীকে পূজ্য দেবী হিসাবে তারা তুলে ধরে। নারী হলো দেবী, নারী হলো দেবী, নারীকে তারা সব কিছু কল্যাণের চাবিকাঠি মনে করা হয়। আবার কিছু কিছু দেশে নারীকে চরম এবং অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়। এই দুটি মূলনীতি বা দুটি দৃষ্টিভঙ্গিকে আমার দেশেও, গ্রাম থেকে শহর, শিক্ষিত থেকে অশিক্ষিত, সব জায়গায় দুই দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষ চলে।
কিছু কিছু মানুষ এমন মনে করে নারীর সম অধিকারের আওয়াজ তুলে স্লোগান তুলে সব জায়গায় নারীকে দেবতার আসনে বসিয়ে দিতে চায়। তারা মনে করে সম অধিকার যদি সম অধিকার যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, নারীরা যদি সব জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে সব জায়গায় অবাধে বিচরণ করতে পারে, তাহলে পৃথিবী এগিয়ে যাবে। আবার কিছু কিছু জায়গায় এমন হয়, বেশিরভাগ গ্রামে অথবা শিক্ষিত এলাকাগুলোতে নারীকে মনে করা হয় দাসদাসী, নারীকে মনে হয় শুধুমাত্র কাজের মেয়ে। নারীকে দৃষ্টিভঙ্গিটা হলো নারী হলো শুধুমাত্র পুরুষের সেবা যত্ন করার জন্য, তার আর কোনো কাজ নাই। চরম অবজ্ঞা অবহেলার চোখে এই নারী জাতিকে দেখানো হয়। কেউ সম অধিকারের নাম করে নারীর বেশি মর্যাদা দিতে গিয়ে নারীকে পণ্যের সামগ্রী করে, তারা নারীকে নিয়ে বিজনেস করে, নারীকে নিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করছে অর্ধ উলঙ্গ করে। আবার কেউ নারীকে চরম অমর্যাদা অবহেলা করে করে তার যে নিজস্ব একটা মান মর্যাদা আছে সেটাও দিতে চায় না। এই দুটি মত পার্থক্যর দৃষ্টিভঙ্গির মাঝামাঝি জায়গাটা ইসলাম নারীকে রেখেছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে এই দুটি মাঝামাঝি জায়গায় অবস্থান করেছে। ইসলাম মনে করে নারী না জীবনের সব, আবার নারী না জীবনের গজব, দুটার মাঝামাঝি। আল ইসলামু বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। ইসলাম হলো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এত বেশি মর্যাদার অধিক আসনে বসাবে না যেখানে নারী পণ্যের সামগ্রী হয়ে যাবে, আবার এত বেশি অবহেলাও করবে না যে নারীর নিজস্ব স্বকীয়তা হারাবে। ইসলাম বলে নারী দুইয়ের মাঝামাঝি, পুরুষের জীবন সঙ্গিনী। ইসলামে নারীর সুন্দরতম ব্যাখ্যা আছে। নারী জীবন ও জগতের টানাপোড়েনে, সুখে দুঃখে পুরুষের সঙ্গিনী, সান্ত্বনার প্রশান্তির জিনিস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে নারীর কথা উল্লেখ করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর চাঁদ যেমন আমার একটা নিদর্শন, এই পৃথিবীর সূর্য যেমন নিদর্শন, আকাশ যেমন আমার পক্ষ থেকে নিদর্শন, জমিন যেমন আমার পক্ষ থেকে নিদর্শন, পাহাড় আর সাগর যেভাবে এক একটা বড় বড় নিদর্শন, আমার একটা নিদর্শন এটাও আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী তৈরি করে দিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরুষদের মধ্য থেকে পুরুষের সঙ্গিনী তৈরি করে দিয়েছেন। কেন? কাজের জন্য না, খেদমতের জন্য না, সংসারের বোঝা টানার জন্য না, দাসদাসীর মতো কাজ করার জন্য না। আল্লাহ পাক বলেন, লিতাসকুনু ইলাইহা, নারীর এই জন্যই তোমাদের সঙ্গিনী বানিয়েছি, যাতে করে নারীর কাছে গেলে পরে তোমাদের অন্তরাত্মা জুড়িয়ে যায়, প্রশান্তির জন্য, সুকুনত। আপনারা খেয়াল করে দেখবেন, একটা মানুষ সকাল থেকে রাত 8টা-10টা পর্যন্ত রিক্সা টানি, পায়ের প্যান্ডেল দিয়ে রিক্সা টানি, সারাদিন ঘর্মাক্ত শরীর, ক্লান্ত শরীর, সারাদিনের এই ক্লান্তি শরীর নিয়ে যখন বাড়িতে যায়, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গোসল করে খানা পিনা করে যখন বিছানায় গা হেলিয়ে দেয়, একটা বিশ্বস্ত সঙ্গিনী আর স্ত্রী যখন তার পাশে থাকে, আমার আল্লাহ বলেন ওই সঙ্গিনীর কারণে সারাদিনের ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। এটা হলো নারীর কাজ। লিতাসকুনু ইলাইহা, যাতে করে সুকুনতের সাথে, মন জড়িয়ে প্রশান্তির সাথে তার সঙ্গে তুমি বসবাস করতে পারো, এই জন্য তোমার একজন সঙ্গিনী দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, নারী এবং পুরুষ, স্ত্রী এবং স্বামী একে অপরের মাঝখানে আমি আল্লাহ ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছি, মায়া মমতা তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্নেহ ভালোবাসা দিয়ে নারী আর পুরুষের বাঁধনটাকে আল্লাহ মজবুত করে দিয়েছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সুপ্রিয় ভাইয়ানা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। নবীর জীবনের প্রতিটি পরতে পরতে গোটা মুসলিম উম্মার জন্য রয়েছে উত্তম আদর্শ। আপনি জীবনের কোন ধাপে আছেন বলেন? আপনি যদি বলেন আমি একজন ব্যবসায়ী, তাহলে ব্যবসার জন্য রাসূলুল্লাহ হলেন উত্তম আদর্শ। রাসূলের জীবনের বড় একটা বংশে ব্যবসা করেছেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে থেকে ব্যবসা কার্য পরিচালনা করেছেন। চাচা আবু তালিবের সঙ্গেও ব্যবসার সফর করেছেন, ব্যবসা করেছেন। কিভাবে ব্যবসা বাড়ানো যায়, আমানতদারিতা শতভাগ কিভাবে এই ব্যবসার মধ্যে দেখানো যায়, সেটা রাসূল দেখিয়েছেন। আপনি যদি বলেন আমি একজন শ্রমিক, শ্রমিকের জন্য ইসলামের থিওরি আর দিক নির্দেশনার আদর্শ রাসূলুল্লাহর জীবনে রয়েছে। আপনি যদি বলেন আমি একজন ইমাম, ইমাম হিসেবে রাসূলুল্লাহ কেমন ছিলেন, এই আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। আপনি যা যা করবেন, যে যে সেক্টরে থাকবেন, সকল ক্ষেত্রে ইসলামের নবীর মধ্যে উত্তম আদর্শ আমাদের মধ্যে আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ রাসূলুল্লাহর জীবনে আমাদের মধ্যে আছে। এজন্য যে যে সেক্টরের, ওই সেক্টরের নবী কেমন ছিলেন, কি পারফরম্যান্স ছিল, নবীজি কি আদর্শ রেখেছেন, এটা জানা দরকার। আজকের এই আলোচ্য বিষয়ের সঙ্গে তাহলে আমরা মিলিয়ে দেখি পরিবারের প্রতি কেমন ছিলেন প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জেনে নিই, তাহলে আমাদের পরিবার এর সঙ্গে আমাদের আচরণ কেমন হবে, ব্যবহার কেমন হবে, আমাদের মুআমালাত কেমন হবে, আমাদের চরিত্র কেমন হবে, রাসূলুল্লাহর পরিবারের প্রতি কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের সবচাইতে বড় একটা কথা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের উত্তম একটা সূত্র, একটা নিদর্শন, একটা আদর্শ বর্ণনা করেছেন। তিরমিজিতে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ বলেন, হযরত আয়েশা নিজে বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। এর চাইতে বড় কথা আর কিছুই হতে পারে না। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে এত বড় কথা রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই পুরুষ, খাইরুকুম, তোমাদের মধ্যে সবচাইতে সেরা ওই পুরুষ, খাইরুকুম লিআহলিহি, যেই পুরুষটা তার পরিবারের কাছে সবচাইতে সেরা, পরিবারের কাছে সে সবচাইতে ভালো, তোমাদের মধ্যে সবচাইতে সেই ভালো। শুধু আমাদের বেলায় কথাটা বলেছেন তাই নয়, নবীজি নিজে আবার নিজের সম্পর্কে বলেন, ওয়া আনা খাইরুকুম লিআহলি, আর আমি বিশ্বনবী আমার পরিবারের কাছে সবচাইতে সেরা। নবীজি বলেন আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো মানুষ ছিলাম, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলাম। সুতরাং তোমরাও তোমাদের স্ত্রীদের কাছে, পরিবারের কাছে যদি সেরা হতে পারো, শ্রেষ্ঠ হতে পারো, তাহলে তুমি সব মানুষের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বক্তব্যের যথার্থ খুঁজে পাওয়া যায়, যথার্থতা। রাসূলুল্লাহ কি আসলে পরিবারের কাছে সেরা ছিলেন কিনা? কেমন ছিল নবীজির পরিবারের সাথে ব্যবহার, কেমন ছিল স্ত্রীদের সাথে রাসূলুল্লাহর আচরণ? হযরত আয়েশার সাথে দীর্ঘ 9 বছরের দাম্পত্য জীবনের একটু চিত্র যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, তাহলে তাসলিমা নাসরিনের সকল প্রশ্নের জবাব হয়ে যাবে। তথাকথিত নারীবাদীরা ইসলামের উপর যতগুলো আঙ্গুল তুলে সবগুলো আঙ্গুল বাঁকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত প্রশ্ন করে ইসলামের, নারীকে ঠকিয়েছে, নারীকে অমর্যাদা দিয়েছে, নারীকে বঞ্চিত করেছে, সব প্রশ্নের জবাব। রাসূলুল্লাহর জীবনের সংসারে কত অভাব ছিল আমরা সবাই জানি, প্রচন্ড অভাব অনটন। কখনো কখনো নবীজির পরিবারে এমন হতো একদিন 2 দিন নয়, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালানোর মতো কোনো খাবারের ব্যবস্থা হতো না। কি পরিমাণ অভাব, কি পরিমাণ অনটন রাসূলুল্লাহর সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে লেগে থাকে। এত অভাব অনটনের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে ছিল পারস্পরিক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সম্মান, মর্যাদা, আর একের প্রতি আরেকজনের আন্তরিকতা। সুবহানাল্লাহ। এর বিন্দু মাত্র কম ছিল না, কমতি ছিল। আন্তরিকতা শতভাগ, মায়া মমতা শতভাগ, ভালোবাসার বন্ধন শতভাগ, সব কিছু শতভাগ ছিল এত অভাব অনটনের মধ্যে।
জীবন সঙ্গিনীর প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা কেমন ছিল দেখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ কতটা ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার প্রতি দুর্বল ছিলেন, মনের টান ছিল, ভালোবাসা অগাধ ছিল। সাহাবায়ে কেরাম ওই জিনিসটা বুঝতেন, রাসূলুল্লাহ আয়েশাকে খুব ভালোবাসেন। এই জন্য সাহাবীরা বেশিরভাগ হাদিয়া ওই দিন রাসূলুল্লাহর দরবারে পাঠাতেন, যেই দিন আমার নবী বিশ্ব নবী হযরত আয়েশার ঘরে থাকতেন। সুবহানাল্লাহ। এই অবস্থাটা দেখে অন্যান্য স্ত্রীরা ফাতেমার কাছে গেছে। ফাতেমাকে রাসূলুল্লাহ খুব ভালোবাসেন। ফাতেমা, তুমি তো নবীজির কলিজার টুকরা, তোমাকে তো রাসূলুল্লাহ বেশি ভালোবাসেন, কিন্তু নবীজির মনের টান আয়েশার প্রতি বেশি। এই বিষয়টা কি রাসূলুল্লাহর একটু দেওয়া যায় না জেহেনে? হযরত ফাতেমা ছুটে গেলেন প্রিয় নবীজির কাছে, গিয়ে বললেন, আব্বাজি একটা কথা বলতে চেয়েছিলাম, আপনার স্ত্রীদের মধ্যে আয়েশার প্রতি মনের টান আপনার বেশি। আমার নবীজি বুঝতে পারলেন ফাতেমা কি বলতে চান। নবীজি বললেন, ফাতেমা রে, যাকে আমি চাই তুমি তাকে চাও না। ফাতেমা বুঝে গেলেন নবীজি কি বুঝাইতে চায়, মনের টান, মনের টান। এরপরে আরেকদিন উম্মে সালামা ছিলেন রাসূলুল্লাহর সবচাইতে বুদ্ধিমতী স্ত্রী, বুদ্ধিদীপ্ত জ্ঞান ছিল তার। হযরত উম্মে সালামা সুযোগ বুঝে রাসূলুল্লাহর কাছে এই বিষয়টা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার প্রতি আপনার ভালোবাসা বেশি, টান বেশি, ব্যাপারটা কি? আমার নবীজি বললেন, আয়েশার ব্যাপারে কোনো কথা বলো না, সে ছাড়া অন্য কোনো স্ত্রীর বিছানায় আমার উপর ওহী নাজিল হয় নাই, কেবলমাত্র আয়েশার বিছানায় থাকাকালীন আমার আল্লাহ আমার প্রতি ওহী নাজিল করেছে। একবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজওয়ায়ে মুলাসিল থেকে ফিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি ভালোবাসেন আপনি কাকে? আমার নবীজির এক কথায় উত্তর, আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার স্ত্রী আয়েশাকে। হযরত আমর ইবনুল আস বলেন, হুজুর, ব্যাপারটা এমন নয়, আমি পুরুষদের কথা জিজ্ঞেস করেছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমর ইবনুল আস, পুরুষদের মধ্যে আমি যাকে বেশি ভালোবাসি সে হলো আয়েশার আব্বা আবু বকরকে বেশি ভালোবাসি। তাও আয়েশার নাম নিয়ে, নারীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আয়েশাকে, আর পুরুষের মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আয়েশার বাবাকে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে নবীজির স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, হাফসা রে, আয়েশার ব্যাপারে কখনো হিংসা করো না, কারণ আয়েশা একদিকে সুন্দরী, আবার রাসূলের প্রিয় পাত্রী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এক সফরে আয়েশার সাওয়ারি, আয়েশাকে কতটা ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাওয়ারি অনিয়ন্ত্রিত হয়ে গেল। আয়েশাকে নিয়ে সাওয়ারি ঘোড়া কোন দিকে জানি ছুটে গেল। আমার নবীজি দেখলেন আয়েশা নাই, কোন দিকে ছুটে গেছে সাওয়ারি। নবীজি এতটা পেরেশান হয়ে গেলেন, নবীজি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে ছুটাছুটি করতে লাগলেন আর বলতে লাগলেন, ওয়া আরুসা, হায় হায়, আমার স্ত্রীর কি হবে, আমার স্ত্রী কোথায় গেল? পেরেশান হয়ে রাসূলুল্লাহ দৌড়তে শুরু করলেন। আরেকবারের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশার প্রচন্ড মাথা ব্যথা, মাথায় প্রচন্ড ব্যথা করছে। নবীজি আয়েশারই মাথা ব্যথা দেখে নবীজি কাছে গেলেন, পেরেশান হয়ে গেলেন আর মাথায় হাত দিয়ে খালি বলতে লাগলেন, ওয়া রাসা, হায় হায়, এখন মাথার কি হবে? মাথা গেল, মাথা গেল। নবীজি এতটা চিন্তিত হলেন, পেরেশানি হলেন, অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থতার ধারাবাহিকতায় ধীরে ধীরে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় দিকে চলে যাচ্ছেন। অসুস্থতা বাড়তে লাগলো, কখনো হুঁশ কখনো বেহুশ। আমার নবীজি হুঁশ ফিরে এসে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আজকে কি বার? সাহাবীরা বুঝতে পারলেন আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইতেছেন যে ওই বারটা যদি আসে, যেই বারটায় আমি আয়েশার ঘরে যাইতে পারি। সাহাবীরা বুঝতে পেরে অন্যান্য স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে আমার নবীকে আয়েশার ঘরে পাঠিয়ে দিলেন মৃত্যুর কয়েকদিন আগে। এই ধারাবাহিক কয়েকদিন হযরতে আয়েশার ঘরে রাসূলুল্লাহ জীবনযাপন করতে লাগলেন অসুস্থ অবস্থায়। এইভাবে ধীরে ধীরে একদিন দুই দিন পরে করে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করে দুনিয়ার মায়াতে করে চলে যান, সেই দিন আয়েশার ঘরে ছিলেন। আয়েশার কুলে মাথা রেখে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। সুপ্রিয় ভাইয়েরা আমার, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আপনারা মনে করতে পারেন আয়েশা বেশি সুন্দরী ছিল, এই জন্য রাসূলুল্লাহ আয়েশাকে বেশি ভালোবাসতেন, অথবা আয়েশা কুমারী ছিলেন, মানুষ মনে করতে পারে এই জন্য আয়েশাকে বেশি ভালোবাসতেন। আসলে সৌন্দর্যের কারণেও নয়, আবার বয়স কমের কারণেও রাসূলুল্লাহ আয়েশাকে বেশি ভালোবাসেন তা নয়। নবীজির অনেক স্ত্রী অনেক সুন্দরী ছিলেন। ইতিহাস আর সিরাত গ্রন্থে পাওয়া যায় হযরত যায়েনব নামে রাসূলুল্লাহর এক স্ত্রী ছিলেন, আবার জুয়াইরিয়া নামে আরেকজন স্ত্রী ছিলেন, আবার সাফিয়া নামে আরেকজন স্ত্রী ছিলেন। ইতিহাসে পাওয়া যায় এই তিনজন স্ত্রী অনেক বেশি সুন্দরী ছিলেন। সুবহানাল্লাহ। আবার যদি মনে করেন শুধুমাত্র কুমারী হওয়ার কারণেই মনে হয় আয়েশাকে বেশি ভালোবাসেন, অবিবাহিত, তাহলেও ভুল হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আয়েশা নিজে বর্ণনা করেন, নবীজি আমার ঘরে আসলেন, আমার সঙ্গে শুইলেন, কিছুক্ষণ পরে আমি দেখি বিছানায় আমার নবী নাই। নবীজিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করলাম, শেষ পর্যন্ত গিয়ে দেখি কবরের পাশে দাঁড়িয়ে আমার নবীজি আল্লাহর দরবারে আরশের দিকে তাকে দোয়া করে বলতেছেন, রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ সবাইকে ভুলে যাবে, আল্লাহ সেদিন যেন আমি আমার খাদিজার কথা ভুলে না যাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হুজুর আপনি কি আপনার ওই বুড়ি স্ত্রীটার কথা এখনো বলতে পারেন নাই? আমার নবীজি বলেন, আয়েশা সাবধান, হযরতে খাদিজার ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবা না, কারণ তোমরা সবাই আমার সুদিনের সাথী, আর একমাত্র খাদিজা ছিল আমার চরম দুর্দিনের সাথী। তুই খাদিজা কুমারী ছিলেন না, আগে বিয়ে হয়েছিল, শুধুমাত্র কুমারী হইলেই যদি বেশি ভালোবাসতেন তাহলে খাদিজাকে এত ভালোবাসার কোনো প্রয়োজন ছিল না। তাহলে কি বোঝা যায়? সৌন্দর্যের কারণেও নয়, আবার কম বয়সী বা কুমারী হওয়ার কারণে নয়, তাহলে কারণটা ছিল অন্যটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচাইতে শিক্ষা দীক্ষায় ভালো ছিলেন আয়েশা। নবীর কাছ থেকে ইলম অর্জন করা, হাদিস সংগ্রহ করা সবচাইতে বেশি করেছেন আয়েশা। তালিম তরবিয়ত, মানুষকে দ্বীন শিক্ষা দেওয়ার কাজটা বেশি করেছেন আয়েশা। মহিলাদের মধ্যে দ্বীন প্রচার কাজ বেশি করেছেন আয়েশা। আয়েশার মাধ্যমে মুসলিম রমণীদের মধ্যে দ্বীনের যত প্রয়োজনীয় মাসাইল আছে সব আয়েশার মাধ্যমে বেশিরভাগ আমার নবীজির স্ত্রী আয়েশার মাধ্যমে তালিম তরবিয়তের কাজটা করেছেন। আয়েশার মেধা ছিল অত্যন্ত তুখুর, আয়েশার বুঝ ছিল মারাত্মক, যেই কারণে সহজেই রাসূলুল্লাহর কাছে হাদিস সংগ্রহ করলেন, যেই কারণে কঠিন কঠিন মাসালা রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করে করে তিনি আয়ত্ত করে দ্বীন প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। এই জন্য দেখবেন যে সকল সাহাবীরা বেশি থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উপরের দিকে পাওয়া যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়ে বিয়ে করাবেন, মেয়ে বিয়ে করবেন চারটি গুণ দেখে। কয়টা গুণ? কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? সবাই বলেন কয়টা? তুনকাহুল মারআতু লিআরবাঈন, চার গুণ বিশিষ্ট মহিলাকে বিয়ে করো। নাম্বার 1 বলেছেন লিমালিহা, এক নম্বর তার সচ্ছলতা দেখো, চলাফেরা করতে পারে কিনা, বাবার খাওয়া দাওয়া পরিবার চালানোর মতো যথেষ্ট পরিমাণ অর্থ করে আছে কিনা। 2 নম্বর বলেছেন ওয়ালি জামালিহা, 2 নম্বর গায়ের রং সুন্দর কিনা। 3 নম্বর রাসূল বলেন ওয়ালি হাসবিহা, তার বংশ তার পরিবারের ইতিহাস ঐতিহ্য ভালো কিনা। আর 4 নম্বরে রাসূল বলেছেন ওয়ালি দীনিহা, সর্বশেষ দেখো মেয়েটার মধ্যে দিনদারি আছে কিনা, সততা আমানতদারিতা আছে কিনা। এরপর রাসূল বলেন এই 4 গুণের মধ্যে ফাজফার লিজাতিদ্দিন, সবচাইতে অগ্রাধিকার দিবে দিনদারিকে, যার মধ্যে দিনদারি আছে তাকেই তোমরা অগ্রাধিকার দিয়ে বিয়ে করা। আমরা অগ্রাধিকার দেই মাল, এই জন্য মেয়েদের খুব অহংকার থাকে। আমরা অগ্রাধিকার দেই সৌন্দর্য, নামাজ কালাম পারুক আর না পারুক সে তো বিশ্ব সুন্দরী। এখন বিশ্ব সুন্দরীরে ঘরে এনে আর সামাল দেওয়া, কথা কয় না, সামাল দেওয়া। আমরা অগ্রাধিকার দেই দেখো চৌধুরী বংশের না হলে বিয়ে করাবো না, এবং চৌধুরী বংশের একটা ঘ্রাণ আছে আলাদা, তাকে আর ট্যাকেল দেওয়া যাচ্ছে না। আপনার যদি অগ্রাধিকার দিকেন দিনদারিকে, আর একটা মহিলা দিনদারি, সততা, আমানতদারিতা, ইসলাম আর ঈমান আমল ঠিক থাকলে যদি সৌন্দর্য সাথে থাকে তাহলে আরো ভালো।
মাল থাকলে আরো ভালো, বংশ ভালো হলে আরো ভালো, তবে সবার আগে খুঁজতে হবে মেয়েটার মধ্যে দিনদারি আমানতদারিতা আছে কিনা। এই দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। রাসূল কি বলছেন, কামুলা মিনার রাজুলি মিনার রিজালি কাসীর, পুরুষদের মধ্যে তো অনেকেই জ্ঞান গরিমায় উচ্চতায় পৌঁছেছে, অনেক জ্ঞানী গুণী জন্ম হয়েছে পুরুষদের মধ্যে, তবে ওয়ালাম ইয়াকুল মিনান নিসাই গায়রু মারইয়াম বিনত ইমরান ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন, তবে মহিলাদের মধ্যে জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় পূর্ণতা অর্জন খুব বেশি মানুষ করতে পারে নাই, কিছু মানুষ করেছেন। এর মধ্যে একজন ছিল হযরতে মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম, আরেকজন ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া। তারা জ্ঞান গুণে তাওহীদে একাত্মতায় শিক্ষায় দীক্ষায় অনেক ঊর্ধ্বে পূর্ণতায় পৌঁছেছিল। এবার নিজের স্ত্রী আয়েশার ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন্না ফাদলা আয়েশা আলা নিসাই কাফাজলিস সারিদি আলা সাইরিত তুআম, আরব দেশের শ্রেষ্ঠ একটা খাবারের নাম হলো সারিদ। রাসূল বলেন খাবারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ খাবার যেমন সারিদ, মেয়েদের মধ্যে আয়েশার মর্যাদা সারিদের মতো। সুবহানাল্লাহ। ইন্না ফাদলা আয়েশাতা আলা সাইরিন নিসা কাফাজলিস সারিদি আলা সাইরিত তুআম, আয়েশার মর্যাদা, আয়েশার শ্রেষ্ঠত্ব সকল মহিলাদের উপর তেমন খাবারের মধ্যে সারিদ জাতীয় খাবারের মর্যাদা যেমন। সুপ্রিয় আবার ভাইয়ের আমার, শেষ কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করতেন। এত কিছুর পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, রব্বুল আলামিন যেই জিনিস আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে, এই জিনিসের মধ্যে আমি কখনো দুই রকম করি না। অর্থাৎ সমানভাবে সব স্ত্রীদেরকে আমি মাল দেই, খাবার দেই, সঙ্গ দেই, কথাবার্তা বলি, সব কিছু সব সমানভাবে বন্টন করে দেই, কারণ এগুলো আমার নিয়ন্ত্রণের মধ্যে। আর যেই জিনিস আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই, অর্থাৎ আমার মন আমার নিয়ন্ত্রণের বাহিরে, কথা বলেন ঠিক কিনা? এই এতক্ষণ যা আলোচনা করলাম আয়েশার প্রতি রাসূলুল্লাহর টান, তাহলে তো বোঝা যায় অন্য স্ত্রীদের প্রতি একটুটা কেমন যেন অবিচার হয়ে গেল। এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ দোয়া করতেন। নবীজি কি বলতেন, যে আল্লাহ যে জিনিস আমার নিয়ন্ত্রণে আছে, যেমন সব স্ত্রীকে সমানভাবে সময় দেওয়া, মাল দেওয়া, সম্পদ দেওয়া, খাবার দেওয়া, কাপড় চোপড় দেওয়া, এগুলার মধ্যে সবাইকে আমি সমানভাবে দেই, কারণ এগুলো আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর যে জিনিস আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই, অর্থাৎ মনের নিয়ন্ত্রণ আমার কাছে নাই, মন আয়েশার প্রতি ধাবিত হয়ে যায়, এটার জন্য আমি আল্লাহ আপনার কাছে ইস্তিগফার করি, মাফ চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়েশার টান। এবার দেখেন আমি আপনাদেরকে কয়েকটি ঘটনা শোনাই, নবীজি স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মন রক্ষা করতেন। নবীজি স্ত্রীদের মন রক্ষা করতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেছেন, তো রাসূলের কথার উপরে উপরে আয়েশা কথা বলতেছেন, রাসূলের কথার আগ বেড়ে আয়েশা জোরে জোরে কথা বলতেছেন। বছরে হঠাৎ হযরতে আয়েশার বাবা আবু বকর ঘরে ঢুকে গেলেন। আবু বকর ঘরে ঢুকে দেখলেন আয়েশা রাসূলুল্লাহর আগে আগে কথা বলতেছেন। আল্লাহর নবীর আগে আগে কথা বলাটাকে অপছন্দ করে আয়েশার গায়ের উপর হাত তুলতে চাইলেন, থাপ্পড় মেরে দিতেছিলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাত ধরে ফেললো। আবু বকর বাদ দাও, এই বিষয়ে তুমি তাকে মারতে পারো না। হযরত আবু বকর চলে গেলেন। আবু বকর চলে যাওয়ার পরে আয়েশাকে নবীজি বললেন, আয়েশা তুমি দেখলে আমি তোমাকে কিভাবে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো স্ত্রীদের মন রক্ষা। স্ত্রীদেরকে সময় দিতেন, স্ত্রীদের আনন্দ দিতেন। দুইটা, স্ত্রীদের সময় দিতেন, স্ত্রীদের আনন্দ দিতেন। স্ত্রীদের মনের মনোরঞ্জনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প শোনাতেন। স্ত্রীদেরকে কি শোনাতেন? গল্প শোনাতেন। একবার কথা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সঙ্গে কথা বলছেন, তো কথা প্রসঙ্গে একজনের নাম আসলো, তার নাম হলো খুরাফা। আরব দেশে খুরাফা নামের লোকটা প্রসিদ্ধ ছিল, কারণ খুরাফার একটা গল্প আছে। নবীজি বললেন, খুরাফা
খুজার গোত্রের নামকরা একজন লোক, খুরাফা গল্প বলতেছে আয়েশা খুরাফা জানো? খুরাফাকে একবার ভূতেরা ধরে নিয়ে গেল তাদের রাজ্যে, গল্প বলতেছে আয়েশা। খুরাফাকে একবার ভূতেরা ধরে নিয়ে গেল তাদের রাজ্যে, সেখানে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আশ্চর্য জিনিস দেখালো, বাগান দেখালো, সমুদ্র দেখালো, পানি দেখালো, ঝর্ণা দেখালো, পাহাড় দেখালো, ঘুরিয়ে ঘুরিয়ে আশ্চর্যজনক জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে দেখিয়ে তার কাছে আবার ফেরত দিয়ে আসলো। এই জন্যই আশ্চর্য কোনো জিনিস যখন আরব দেশে হয় তখন সবাই বলতে থাকে এইটা তো খুরাফার গল্পের মধ্যে আশ্চর্যতা ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুরাফার গল্প আয়েশাকে শোনাইতেন। শুধু আয়েশাকে রাসূল গল্প শোনাইতেন তা নয়, আয়েশাও যদি কোনো গল্প বলতো মন দিয়ে মনোযোগ দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার গল্পগুলো শুনতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে কিভাবে সময় দিতে হয়, লম্বা একটা হাদিসের কিতাবে ঘটনা আছে। কত সময় লাগিয়ে রাসূলুল্লাহ আয়েশার গল্প শুনছেন, এটা দেখলে আমাদের স্ত্রীদের থেকে, আমাদের স্ত্রীদের স্বামী যারা আছে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। এ সময় আয়েশা বললেন, হুজুর আমার একটা গল্প মনে পড়ছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগী শ্রোতার মতো বসে বললেন, আয়েশা বলো তোমার গল্পটা কি? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হবেন, এত লম্বা গল্প শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন না এবার থামো, আর শুনতে পারতেছি না গল্পগুলা কি। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ একদিন 11 জন স্ত্রী মিলে গল্প করতেছে। কয়জন স্ত্রী? 11 জন সখী বান্ধবী মিলে তারা গল্প করতেছে। কি গল্প? গল্পের টপিক হলো প্রত্যেকে যার যার জামাই সম্পর্কে ভালো ভালো কথা বলো। কার জামাই কেমন, কার স্বামী কেমন, কার বর কেমন, দেখি আমরা কার স্বামীর ব্যাপারে ভালো ভালো কথা কে বলতে পারে। এবার কয়জনে গল্প বলতেছে? 11 জনে গল্প বলতেছে। কত সময় লাগিয়ে গল্পগুলো রাসূলুল্লাহ শুনলেন। এক নম্বর যিনি প্রথম স্ত্রী বলল, আমার স্বামী সম্পর্কে জানো, আমার বর পাহাড়ের চূড়ায় রাখা উটের গোশতের মতো না, সেখানে কেউ কারো ওঠা সম্ভব, আর কারো সেখান থেকে তাকে নামিয়ে আনাও সম্ভব না। মানে সে বুঝাচ্ছে আমার স্বামীর মর্যাদা এত বেশি, পাহাড়ের চূড়ায় উটের গোশত রাখার মতো, সেখানে কেউ সেটাকে নিয়ে নামিয়ে আনতে পারে না, সেটাকে সেও সেখানে বসতেও পারে না। আমার স্বামীর মর্যাদা এমন। প্রথম জন। এবার দ্বিতীয় স্ত্রী বলল, আমার বরের কথা বলবো না, কারণ যদি আমি বলি তাহলে এত কথা আছে যেই কথা বলে শেষ করা যাবে না। আমার ভয় হয় অনেক কিছু ছেড়ে দিতে হবে, কত কথা ছেড়ে দিতে হবে, গোপন অগোপন কত কথা রয়ে গেছে, আমার স্বামীর গল্প বলে আমি শেষ করতে পারবো না। এই জন্য দ্বিতীয় জন বলল, আমার স্বামীর ব্যাপারে আর চাইতে বেশি আমি কিছু বলবো না। কয়জন গেছে? এবার তৃতীয় স্ত্রী বলল, আমার বরের ব্যাপার জানো কি? আমার বরের ব্যাপারও বলবো না। কারণ কি জানো? সে খুব একরুখা একজন মানুষ। আমার স্বামীটা একরুখা একজন মানুষ, কিছু বললে বিয়ের গিটি খুলে দিবে, আর না বললে জীবনটাই ঝুলে যাবে। সুতরাং এর চাইতে বেশি আমার স্বামীর ব্যাপারে আমি আর বললাম না। এবার চতুর্থ জন বলল, আমার স্বামী হেজাজের রাতের মতো নাতিশীতোষ্ণ, না শীত না গরম, না কাঁপায় না খেপায়। আমার স্বামী এমন হেজাজের রাতের নাতিশীতোষ্ণ আবহাওয়ার মতো। প্রশংসা করছে স্বামী। পঞ্চম জন বলল, আমার স্বামী ঘরে এলে চিতার মতো, আর বাহিরে গেলে বাঘের মতো। পঞ্চম জন বলছে, আমার স্বামী ঘরে এলে চিতার মতো, আর বাহিরে গেলে বাঘের মতো। কথা দিলে রাখবেই, দ্বিতীয়বার আর বলা লাগে না। আমার স্বামী যদি কোনো কথা দেয় তাহলে সেটা রাখবেই, দ্বিতীয়বার আর বলা লাগে না। এই হলো পঞ্চম জন স্ত্রীর অভিমত। ষষ্ঠ স্ত্রী যিনি, তিনি বললেন, আমার স্বামী খেলে একাই সব খেয়ে সাবার করে দেয়। পান করা শুরু করলে একেবারে গ্লাস শুকানো পর্যন্ত বাদ দেয় না, পান করতেই থাকে। আর শুইলে সারা বিছানায় একাই বিছনা বালিশ নিয়ে আসে। মানে সে বোঝাচ্ছে আমার স্বামী খাদক, আর এত বড় স্বামী। ষষ্ঠ জনের কথা গেল। সপ্তম জন বলল, আমারটা তো একেবারে মাথা মোটা। আমার স্বামী হলো মাথা মোটা,
এমন ভাবে রুগাটে আবার বখাটে দুইটাই, কখন যে ধরে ঘাড় মটকায় আর কখন যে হাড় মস্কায় ঠিক ঠিকানা নেই। সুতরাং আমার স্বামীর ব্যাপারে আর কিছু বলতে রাজি না। অষ্টম জন বলল, আমার বর ছুইলে তো খরগোশ কুমালের মতো আর শুকবে তো কুসুম সংকাশের মতো। এবার নবম জন বলল, আমার বর যেমন বড় শরীর তেমন বড় মন। নবম জন বলল, আমার বর মন যেমন তার বড় শরীরও তার বড়। বিশাল বাড়ির চালা তার ব্যস্ত বাড়ির চুলা, সব সময় রান্না বান্না লেগেই থাকে বাড়িতে, ব্যপ্ত হাতের হাতিয়ার। দশম জন বলল, আমার স্বামী মালিক কারে কয়েছিল কি? আরে না, এর চাইতো বেশি কিছু। বিশাল তার উটের পাল, আবার আমার শাড়ির বাড়িতেই থাকে, পড়ে মাঠে চড়ে কি করে, অতিথি আসে যদি আপ্যায়নে দেরি করে না, সানাই বাজলে আর মনে ঠিক থাকে না। আবার উট জবাই করার আগ পর্যন্ত অতিথিদেরকে বিদায় করে দেয় না। এই হলো একে একে 10 জন স্ত্রীর গল্প আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে শোনালেন, এবং সর্বশেষ 11তম স্ত্রীর কথা বলা শুরু করছে। এটা হলো আরো লম্বা গল্প। 11তম স্ত্রীর কথা আয়েশা রাসূলুল্লাহকে শোনাচ্ছেন। 11তম স্ত্রী বললেন, আমার বরের নাম হলো আবু যারা। কিসের গল্প? আমার বরের নাম আবু যারা। আমার গহনা কত জানো? স্ত্রী বলছে যে আমার গহনা শরীরে কি পরিমাণ জানো? আমার শরীরে গহনা পড়তে পড়তে শরীরে চর্বি ধরিয়ে গেছে, আদরে আদরে মন ভরিয়ে দেয়। বকরিওয়ালা একজন বাবার ঘর থেকে আমাকে তুলে এনে উট ঘোড়া আর দাস দাসীর বিশাল সমাহারের মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িকে কি যত্ন! আমাকে বলে তুমি খাইলে খালি খাইতেই থাকো, ঘুমাইলে খালি যা মন চায় ঘুমাও। এই আবু যারার গল্প বলতেছে, আবু যারার গল্প বলতেছে। 11তম স্ত্রী বলছে, আবু যারার মা কেমন জানো? আবু যারার মার সিন্ধুক ভর্তি কাপড় চোপড়, বাড়ি ভর্তি আসবাবপত্র জিনিসপত্র। আবু যারার ছেলে কেমন জানো? আবু যারার ছেলে হলো খোলা তলোয়ারের মতো। একটা ছাগলের ভুনা না খেলে তার তৃপ্তি হয় না। এটা হলো আবু যারার ছেলের কথা। আবু যারার মেয়ে কেমন ছিল জানো? আবু যারার মেয়ে হলো মা বাপের নয়নমণি। আবু যারার মেয়ে ময় মুরব্বীর আনুগত্যা, আবার সতীনের ঈর্ষা, সখীদের সুখ। এই আবু যারার মেয়ে। দাসীদের খবর বলতেছে, আবু যারার দাসীরা কেমন? ঘরের কথা পরের কাছে কয় না, একটুও খাবার নষ্ট করে না, ও গুছালো রাখে না, সবকিছু সুন্দর গোছালো রাখে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারার গল্পগুলো শুনতেছিলেন, তার সব ভালো গুণ। স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছিলেন আবু যারা পরিবারের 100 হক আদায় করে আদর যত্ন সোহাগ আর ভালোবাসা দিয়ে সব কিছু দীর্ঘ সময় শোনার পরে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আবু যারা উম্মে যারার জন্য যেই রকম আমিও তোমার জন্য সেই রকম। 11তম স্ত্রীর কথা শোনার পরে নবীজি বললেন, আয়েশা, আবু যারা স্বামী হিসাবে উম্মে যারা স্ত্রীর জন্য যে রকম আমিও তোমার জন্য সেই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় আয়েশার কথাগুলো গল্পগুলো মন উজাড় করে ধৈর্য সহকারে এবং বাধ্য শ্রোতার মতো শুনে তারপরে হযরত আয়েশাকে খুশি করার জন্য বলেন, আমিও তোমার জন্য এমন উজাড় স্বামী, আমিও তোমাকে অগাধ ভালোবাসা দিচ্ছি। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি, পরিবারের প্রতি ভালোবাসা দেওয়া, মন রক্ষা করা, মনোরঞ্জন দেওয়া, সময় দেওয়া, আনন্দ দেওয়ার বিচিত্র ঘটনা হাদিসের কিতাবে বড়ি উল্লেখ হয়েছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই বাংলার জমিনে পরিবার প্রথাকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়ার জন্য, পরিবারের প্রতি বাঁধন ছিঁড়ে ফেলার জন্য আজকের জেনারেশন দেখবেন অধিকাংশ জেনারেশন বিয়েতে আগ্রহী না। তারা পরিবারের জালে আবদ্ধ হতে চায় না। পরিবার প্রথাকে বিলুপ্ত করে দিয়ে, ইতিহাস, বাংলার ইতিহাস ঐতিহ্যকে বিলুপ্ত করে দিয়ে তারা বিচ্ছিন্ন জীবন যাপন করতে চায়। অথচ ইসলামের সৌন্দর্য হলো পরিবারের মধ্যে, ইসলামের সৌন্দর্য হলো পারস্পরিক বাঁধনের মধ্যে, স্বামী স্ত্রীর পরস্পর অগাধ ভালোবাসার মধ্যে ইসলামের চরম সৌন্দর্য, যে ইসলামের বিধান। কারণ প্রত্যেকটা পুরুষের জন্য তাদের জীবন সঙ্গিনী ইসলাম তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন,
যেই সমাজের নারীরা পর্দানিশীন হবে, যেই সমাজের নারীরা দিনদার হবে, যেই সমাজের নারীরা নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, এই সমাজের নারীদের গর্ভ থেকে আল্লাহ পাক দিনদার, ভালো আদর্শবান, সচ্চরিত্রবান সন্তান আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, যাতে সমাজের চেহারা পাল্টিয়ে যাবে। আর এই ফ্যাক্টরি, এই নারীরা যত বেপর্দা বেনমাজি হবে, যত এলোমেলো চলাফেরা করবে, তত বেশি এই সমাজে খারাপ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। এই জন্য ইসলাম বলে নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষা 1 নম্বর বাধ্যতামূলক, নারী পুরুষ উভয়ের জন্য ইবাদত বাধ্যতামূলক, নারী পুরুষ উভয়ের জন্য দান সদকা বাধ্যতামূলক, নারী পুরুষ উভয়ের জন্য পরকাল নিয়ে চিন্তা করা বাধ্যতামূলক। নামাজ, রোজা, হজ, যাকাত সব নারীদের জন্য আছে, যেমনটা পুরুষের জন্য আছে। এই জন্য আমি এই কথাটা বুঝাইতে চাই, একটা গুণে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে হয়, পরিবারের অশান্তি যদি দূর করতে হয়, পরিবারের মধ্যে বিশৃঙ্খলার ফিতনা যদি দূর করতে হয়, স্বামী স্ত্রীর মনটা এক হওয়া লাগবে, একজন আরেকজনের জন্য সহযোগী হতে হবে, একজন আরেকজনকে সময় দিতে হবে, একজন আরেকজনের দুঃখ দুর্দশা বুঝতে হবে, যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে আমরা এই জিনিসগুলো খুঁজে পাই। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো রমজান তো চলে গেল, এখন আমাদের কাছে শাওয়াল মাস আছে। ঈদ পরবর্তী কার্যক্রমের অন্যতম একটা কাজ হলো শাওয়ালের 6 রোজা।